এই দুর্দশার কারণ কি আপনারা প্রশ্ন করতে পারেন। এই মেয়েটার অপরাধ কোথায়? এই যে কর্মফল তো কোনোদিন ছাড়ে না, ছাড়ে? কর্মফল কোনোদিন ছাড়ে? আমি যদি আলু বীজ পুঁতি আলু তো হবে, তাহলে তোমার আঘাত পাচ্ছ, সংশোধন হবে, ভয় করো না। একটা লোক কিনা যাচ্ছে জঙ্গলের মধ্যে বেড়াতে, আর একটা বৈষ্ণব যাচ্ছে সেই পথে, আর ওদিকে সেই জঙ্গলে ছিল একটা কালীমার মন্দির। তা কালীমার মন্দিরে নরবলি দেওয়ার জন্য সেই শিক্ষিত লোকটার ধরে ফেলেছে, নরবলি দেওয়া হবে, মায়েরা মন দিয়ে শুনে। আর ওদিকে বৈষ্ণব দেখছে একটা মানুষ হত্যা হয়ে যাবে, সেই বৈষ্ণবের এইবারে সাত্য, যারা সাত্য মানে কালী ভক্ত, খুব রাজ দিয়ে দিয়ে একদম কোনো সাড়া করবে না। তোমার ধর্ম তুমি করবে, আমাদের ধর্ম আমরা। এইবারে ওই বৈষ্ণব দেখছে আমার মা এত কঠিন হতে পারে, ধরে নিয়ে যেতে যেতে কালী ভক্তরা ওই ছেলেটার পায়ে নখ উঠে গেল রে মা। যেই নখ উঠে গেছে, ছেলেটা জড়জাগতিক যন্ত্রণা নিয়ে বলে উঠলো, উফ বাবা গো, কিন্তু জোরকে ধরেছে যে হত্যা করবে। বাবা গো বললে ছাড়বে? বৈষ্ণব ওদিক দিয়ে চিৎকার করে নামের ঝোলা নিয়ে বলে উঠলো, সরল শুদ্ধ চিত্তে ভয় করো না, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। ছেলেটা তো আরো রেগে গেছে রে বাবা, শালা এ কি বৈষ্ণব, গলায় মালা, টিকিধারী, আর আমি মধ্যে বসেছি, আমার কোথায় সাহায্য না করে বলছি ঈশ্বর যা করে মঙ্গলের জন্য। এইবারে নিয়ে গেছে হাড়কাটের কাছে। এই মা, গুরু মেনে চলতে হয়, বৈষ্ণব মেনে চলতে হয়, তার কারণগুলো দেখুন। রাগ করতে নেই, আঘাত পেয়ে ঘাবড়ে যাবে না। আধার যত গভীর হবে প্রভাব তত এগিয়ে আসবে। ছেলেটা নিয়ে গিয়ে হাড়কাটে ঢুকিয়ে দিয়েছে। কাপালিক খড়গ উত্তোলন করে জয় মা কাত্যায়নী মারতে যাবে। এদিকে পায়ের দিকে পাটা মারতে গেলে একজন ধরে একজন মারে। পায়ের দিকে যে ধরেছে বলে মারবি না, বের কর, আগে বের কর। কি হয়েছে, কি হয়েছে? বলে আরে শালা মাল তো রিজেক্ট। কেন, কোথায় রিজেক্ট হলো? পায়ে নখ উঠে গেছে, যে ঠাকুরের কাছে দিতে গেলে কানা কুরুন্ডে ফাটা ছোটা এইসব দিতে নেই। কে? এইবারে ওই ছেলেটা মোটা মোটা বই পড়েছিল, কিন্তু এই আধ্যাত্ম জীবনের বই তো পড়া ছিল না। হাড় কাটে পড়ে ও বলি হয়নি, কিন্তু ওর দেহের 6টা পাঁঠা যে বলি হয়ে গেছে। ও তখন বলছে সেই বৈষ্ণব কোথায়? সে তো সত্যিই বলেছিল ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। তাই অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বল, উলুধ্বনি কর। তাহলে ভগবান যা করে মঙ্গলের জন্য করে তো। আর এই মঙ্গল কোথায় থেকে আপনারা বুঝতে পারবেন? গরুর সারা গায়ে দুধ থাকে, দুধটা বেরোয় কোথায় থেকে? বাঁটে থেকে। এই জগতে জলে স্থলে অনলে নিচু জাত উঁচু জাত সব জায়গায় ভগবান আছে। প্রকাশ হবে কোথায় থেকে? গুরুর কাছে থেকে আর বিগ্রহের কাছে থেকে। বুঝতে পারছেন? গুরুই সেই পথ দেখাবে। যেমন বাঁটে যে দুধ আছে আমি জানলাম কি করে? কে দেখালো? বাছুর দেখালো। তো ওই তো পথ দেখানো লোক নাকি? খুব সাবধান, বুঝে নিতে হবে। তো এইবারে ওই মেয়েটা কি করেছে? বিশালক্ষীর কাছে গিয়ে কাঁদছে, মা গো আমি সারা জীবন তোর পূজা করে তোর সেবা করে এই কি আমার পরিণতি? এই কি আমার পরিণতি? মা তুই বল, আমি আর এই জীবনে তাকাবো না, এই জীবন রাখবো না, আমি আত্মহত্যা করব। আত্মাকে হত্যা করা যায়, দেহটাকে পাল্টানো যায়, কিন্তু আত্মা তো হত্যা করা যায় না। মেয়েটা পড়ে কাঁদছে গো, কার কাছে? মায়ের কাছে। মা গো তোর চরণে সঁপে দিলা
আমার দুটি নয়ন আমি তোর চরণ সঁপে দিলাম আমার দুটি নয়ন তোর। যেদিন পানি তাকাই আমি, যেদিন পানে তাকাই আমি, দেখি না যে মা ছাড়া আমার দুটি নয়ন দাদা। আমি তোর চরণ হরি 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 সঁপে দিলাম আমার দুটি নয়ন তোর। তুই জগতের গতির মা, নে আমাকে কোলে নে মা, তুই জগতে গতি যে মা। জগতের গতিকে আমি আপনি জগতের কিছু করতে পারবো, সমাজের কিছু করতে পারবো? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যেই ইচ্ছা সেই ফল ধরে। তাহলে ভগবান যেমন চালায় তেমন চলি কি গো? তাই রামকৃষ্ণ পরমহংসদেব সাধারণের জন্য বলে দিয়েছে, আমি যন্ত্র তুমি যন্ত্রী, যেমন বাজাও তেমন বাজি। আমি গাড়ি তুমি ড্রাইভার, যেমন চালাও তেমন চলি, আমার করার কিছু নাই। কি গো, আমরা কেউ ভেবেছিলাম যে আমরা খারাপ দেখতে হব, দুঃখী হব, গরিব হব? সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ সুখী হয় না। লোকে নাকি বলে সবার কপালে সুখ, কে ঠিক করবে এটা? যদি এখানে কোনো লোক এসে সুখগুলো দিত আর আমরা যদি সেই লাইনে দাঁড়িয়ে থাকতাম, যদি আমাদের নিতাম না দিত, তাহলে লোকটার কি করতাম? কে তুই জগতের গতে যে মা, নেই আমাকে কোলে নে মা, তুই জগতে গতি যে মা, নে আমাকে কোলে নে মা। সকল জ্বালা জুড়ায়ে যাবে, আমার সকল জ্বালা জুড়ায়ে যাবে, কাছে পে তোকে তারা, তুই যে পথ চলো ধারা, আমার দুটি নয়ন তারা। নিতাই আজি তোর চরণে উলুধ্বনি মাইরা, আমার দুটি নয়ন তোর। আমার দুটি নয়ন তারা। মায়েরা, মা বিশালক্ষী ছাদনা গ্রামের সেই বিগ্রহ মায়ের প্রতিমা মূর্তি বলে দিল, এই এই রামি শোন শোন, মারা যাবি কেন? তুই এক কাজ কর, তুই বীরভূম জেলা নানুরে ওখানে গিয়ে তোর পিস্তুত দাদা আছে রে হারাধন রাজক, ওর কাছে গিয়ে তুই আশ্রয় চাইবি, সে তোর জায়গা দেবে। ওই রাতের বেলা পুঁটলিটা নিয়ে অসহায় মেয়ে বেরিয়ে পড়েছে। এই পৃথিবীতে তার তো আর কেউ নেই, মা নেই, বাবা নেই, স্বামীটুকু নেই, গ্রামের লোক। এবারে মেয়ে ছেলে একা মাসতে পারে? মা পারে? মেয়ে ছেলে একা মাসতে পারে? পারে না। শাস্ত্রে বলছে আমাদের সমাজ এখন অনেক উন্নত, তাও পারে না। কেন পারে না? পিতারক্ষৌতি কৌমারী ভর্তারক্ষৌতি যৌবনে পুত্রস্থবির কালে স্ত্রী অঙ্গনাস্ত্রী স্বতন্ত্রতা। অর্থাৎ যেদিন আপনি কুমারী, পিতারক্ষৌতি মানে পিতার বৃক্ষের তলদেশে আপনি থাকবেন। পিতারক্ষৌতি কৌমারী ভর্তারক্ষৌতি যৌবনে, যেদিন যৌবন আসবে আর বাবা নামক বৃক্ষের তলায় তোমার জায়গা নেই। কোথায়? স্বামী
পুত্রস্তস্থবির কালে স্ত্রীং নাস্তি শতং তথা, অর্থাৎ যেদিন বৃদ্ধা হবেন সেদিন আপনার আর স্বামী বৃক্ষের তলায় নয়, ছেলেকে মেয়েকে মা বাবা বানিয়ে ওদের জড়িয়ে ধরে তোমার বাঁচতে হবে। বোঝা গেল? মেয়ে ছেলে একা বাঁচতে পারে না। খুব ভালো করে বুঝে নিন। যেদিন কুমারী, এ বাড়িটা কার রে? আমার বাপের বাড়ি। তারপরে কি হলো? শ্বশুর বাড়ি। তারপরে কি হলো? ছেলের বাড়ি। তা তোর বাড়িটা কই রে মা? তোদের বাড়ি কই? ঘর কোথায় আছে? খুঁজে দেখ, পাশে খুঁজে দেখ, পেয়েছো? তাও গো মায়েরা, সেই মেয়ে ছেলে আসছে কোথায়? দাদা, দাদা দরজা খুলে হারাধনু রজক তাড়াতাড়ি করে বলছে, কে বোন তুমি? আমার চিনলে না? এ জগতে এমন হতভাগিনীর মুখ দেখে তুমি চিনতে পারলে না? বোন, তোর একই দশা? আমি শুনেছিলাম গ্রামের লোক তোর বিয়ে দিয়েছে। আরে সেটাও খেয়ে ফেলেছে। আমি না সবসময় মায়ের মন্দিরে পূজা করতাম, আমি না মায়ের মন্দিরে সেবা করতাম। এটাই তো তার প্রতিদান। প্রতিদানটা কি খুব খারাপ হয়েছে? খুব খারাপ হয়েছে? ভালো। আর তোদের বেলা ঠাকুর থাকলে এরকম হতো না রে, তাই না? ঠাকুরের বিচার নাই। ওর ছেলে চাকরি পেল, আমার ছেলে চাকরি পেল না, কপাল পড়া। ঠাকুরের ভালোবাসতে শেখ, তবে তো বলবি যা করেছে ভালো। ওই জন্য রবীন্দ্রনাথ কি বলছে জানেন? এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। কি ভালো গো? এটা কিরকম ভালো? এই ভালোটা কেমন ভালো? যখন মা বাবা ছেলের শাসন করে, ভালোর জন্য না খারাপের জন্য? মা বলুন, ভালোর জন্য তো। তাহলে যখন এই সমাজ সংসারে, বিশ্ব সংসারে তোমার চোখের জল আসে, তুমি আঘাত পাও, কে তোমার পেটায়, কে তোমার মারে? একবার ভাবুন, সেই জগৎ পিতা শাসন করছে। কেন? কোনো অপরাধ ছিল? শাসন করছে কেন? নিশ্চয়ই মঙ্গলের জন্য। কি মঙ্গল? রবীন্দ্রনাথের কলম দেখুন, আবাল বিদ্যা বনিতা যার নাম শুনেছে। যখন থাকি অচেতন এ চিত্ত আমার, আঘাত সে যে স্পর্শে তব, সেই তো পুরস্কার। ছেলে মেয়ে বেলা 8টা পর্যন্ত ঘুমালো, মাধ্যমিক পরীক্ষা বাবা মা ছেড়ে দেবে? গিয়ে ডাকবে না, এই খোকা ওঠ, এই মেয়ে ওঠ। এবার ডাকতে গেলে তো ঘরে ঢুকতে হবে, ঢুকে ডাকলে উঠবে? এবার প্রয়োজনে গায়ে একটু ঘা দিতে হবে তো। আই কদিন পরে মাধ্যমিক পরীক্ষা, ওঠ। ছেলে এখন কি হলো এতে? ঘুমটা ভেঙে গেল। আর কি লাভ হলো? গুরুর দর্শন পেল। কি গো? আর সে পড়তে পারলো বলে তার জীবনের উন্নতি হলো। তাহলে ভগবান যখন ভক্তের উপরে প্রহার করে, এরকম কাছাকাছি চলে আসে বাবা হয়ে। তাই রবীন্দ্রনাথ বলছে, ঠাকুর তুমি যদি এত কাছে এসে আমাদের মারলে, মারতে গেলে তো কাছে যেতে হয়, তাই না? তাহলে আমি দেখতে পেলাম না কেন? দেখবি কি করে? দেখবি কি করে? যে ঝড় জল হচ্ছে দেখা যায়। কখন এসছিলে? যখন এই পৃথিবীতে কোনো আলো থাকবে না, তখন ভগবান আসে। কখন কোনো আলো আর থাকে না? যখন প্রাকৃতিক বিপর্যয় ঘটে, কারেন্টের আলো থাকবে না, থাকবে না। চাঁদ সূর্যের আলো কি থাকবে? তখন দেখা যাবে। তখন একটা আলো থাকে। কি আলো গো মা? বিদ্যুৎ, তাই না? তাই বিশ্ববরেণ্য কবি বলছে, সাধারণ মানব মানবী, সাধারণ ভক্ত তোমার ধরতে পারে না, দেখতে পারে না। কেন জানো? অন্ধকারে মোহ লাজে চোখে তোমায় দেখি না যে, বজ্রে তোলো আগুন করো আমার যত কালো, এই করে
করেছো ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো। তাহলে ভগবান যা করে মঙ্গলের জন্য, স্বামীটাও মারা গেল। এই যে ভালো করে শুনুন, তারপরে কি হলো, পাড়া থেকেও বিতাড়িত হলো। এখন হারাধন রজকের বাড়িতে যখন এসেছে, হারাধন রজক বলছে, এই বোন তুই আমার কাছে থাকবি। আর হারাধন রজকের স্ত্রী খুব ভালো মেয়ে, বলে এই দেখ আমার তো মেয়ে নেই, তুই আমার মেয়ের মতো হয়ে থাকবি, আয় 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 তুই আমার বুকে আয়। কিন্তু এই ভক্তের জীবনে এই ঘাত প্রতিঘাত কেন দেয় জানো? সোনায় যত আগুন জ্বালানো হয় সোনা তত খাঁটি হয় না, সোনায় তত খাদ আসে, কোনটা হয়? খাঁটি হয় তো। তাহলে যখন আঘাত পাবে জানবে যে এবার আমাদের সুদিন আসছে। এটা আমার কথা না, এটা শাস্ত্রের কথা। ঘাবড়ে যাবে না, এই পৃথিবী কান্নার জায়গা নয়, সংগ্রামের জায়গা। ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকো, তোমার আলো দিতেই হবে, আলো তুমি পাবে। আঁধার এসেছে মানে আলো তুমি পাবে। রাধে রাধে মায়েরা। এইবারে ওই মেয়েটার জায়গা দিয়েছে। এবারে একদিন থাকে, দুদিন থাকে, থাকার পরে বলছে, দিদি ও বৌদি এরম করে ঘরের বন্দি হয়ে থাকা যায়? একটা কম বয়সের মেয়ে যদি ঘরের মধ্যে রাখা যায়, থাকবে? অল্প বয়সের মেয়ে, অল্প বয়সের ছেলের যদি বসিয়ে দেওয়া যায় ঘর বন্দি করে, থাকবে? হ্যাঁ একটু ঘুরে আসি। ও বৌদি এরম করে থাকা যায়? আর তুই কি করবি বল, আমার কাজ দাও। তুই কি কি কাজ জানিস? কেন আমি কাপড় কাচতে জানি। এই যে ওয়াশিং মেশিনে নয়, তখন কাপড় কাচতো কিসে? ঘাটে গিয়ে পাথরের উপরে এরকম করে, ঠিক তো? এখন ম্যাডামদের ওরম বলো, ওরম বলো, কাচবে নি? তো যাই হোক, ওই পাটায় ফেলে কাচতে হয় বলে, ওটা আমি জানি। আর কি জানিস? এই যে এখন এই যে এমব্রয়ডারি কাজ, বিভিন্ন ডিজাইনের এইসব কাজ, তখন কি করতো? দাগ বসাতো, মানে ওই যে ছাপা শাড়ি করতো, সাদা শাড়ির উপরে বাটি প্রিন্টের দাগের কাজ হতো। তা বলছে তুই দাগ বসাতে পারিস? বলে হ্যাঁ। বলে কই বসা। এবার কম বয়স তো, ছটফটে মেয়ে তো, তাজা মেয়ে তো, কালি তুলি করে তুলেছে। এখনো শাড়ি লাগানোর আগে সে কালি গিয়ে পড়েছে সাদা কাপড়ে। এখন বৌদি বলছে কাপড়টা দিলি তো? দিলি তো 12টা বাজিয়ে? 12টা বাজা বাজা ভালো লাগছে। সাদার উপর কালি রুটি, বৌদি সে দেখো কি জলজল করছে, মানে কিছু বোঝো? সাদা জীবন যাদের, যারা তোমরা আজ সুখী জীবন যাপন করছো, সাবধানে থেকো, কালির টিপ যে কোনো মুহূর্তে লাগবে। ওখানে তো অন্য রাগ লাগানো যেত, কালিটা লাগালো কেন? আর কালোর মধ্যে যারা আছো তোমরাও সাবধানে সতর্কে বসে থাকো, সাদা দিন তোমাদের আসছে। বোঝা গেল? সাদার উপর কালে রুটি লেগেছে ভালো, লেগেছে ভালো। সাদার উপর কালি রুটি লেগেছে ভালো, লেগেছে ভালো। আধার প্রাণে আলোর শিখা, আধার প্রাণে আলোর শিখা, জ্বালবে আলো, জ্বালবে আলো, নানা জ্বালবে আলো। কালোর উপর কালি রুটি লেগেছে ভালো, বৌদি লেগেছে ভালো। এই রামি তোর গলা অপূর্ব গলা তো। এই আরেকটা গান গাইতে দেখি, কি দরদি কণ্ঠ রে তোর। আরেকটা গান শুনবে বৌদি? তাহলে আমার ঘরে বন্ধ করে রেখেছিলে কেন? আমি খোলা আকাশে ঘুরবো, রঙিন দিন তো, এর ফুল তো তাজা আছে। এখন কোনোদিন এক জায়গায় মুখ টুকরে পড়ে থাকতে পারে? কি গো বলছে বৌদি আরেকটা গাইবো? তাহলে গানা বধু কি আর বলিব তো রে, কি আর বলিব তো
কি গো? খুব ভালো করে মন দিয়ে শুনবেন। বধূ মানে বউ, আর বধূ মানে আর বউ নয়, নায়ক, কৃষ্ণ, কান্ত, স্বামী, তাই তো বৌদি? বধূ বাংলা ভাষা কি দারুণ দেখুন, একই স্পেলিং, শুধু উপরে একটা চন্দ্রবিন্দুর খেলা, তাই না? কি আর বলিব তোরে, আজ কি আর বলিব তোরে, বধূ কি আর বলিব তোরে, কি আর বলিব তোরে, অল্প বয়সে প্রীতি করিয়া, অল্প বয়সে প্রীতি করিয়া, রইতে না দিলে ঘরে, কি আর বলিব তোরে, বধূ কি আর বলিব তোরে, কি আর কৃষ্ণ বলিব তোরে, বধূ কি আর বলিব তোরে, কি আর বলিব তোরে। জানিস বৌদি, আমি প্রীতি করিয়া কি করব জানিস? ছাড়িয়া যাইব, রইব কদম তালে, কি আর বলিব তোরে, বধূ কি আর বলিব তোরে, কি আর বলিব তোরে, প্রীতি করিয়া ছাড়িয়া যাই, রইব কদম্ব তলে, ত্রিভঙ্গ হইয়া মুরলি বাজাও, যখন যাইবে জলে, ত্রিভঙ্গ হইয়া মুরলি বাজাব, যখন যাইবে জলে, আমি নারীর বেদন জানাইব, তখন নারীর বেদন জানাইব, আমি কৃষ্ণ হয়ে জন্ম নিয়ে, আমি নারীর বেদন জানাইব, আমি কৃষ্ণ হয়ে জন্ম নিয়ে, আমি নারীর বেদন কৃষ্ণ জানাইব, হরি 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 বল। আমি কৃষ্ণ হয়ে জন্ম নেব, তোমায় নারীর বেদন জানাইব। রামি, সত্যি তোর গলা অপূর্ব তো। আমাদের গলার এই স্বরটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ভালো থাকে, তারপরে আস্তে আস্তে আওয়াজটা জ্যোতি সব কমতে থাকে, তাই না মা? তা যখন ভালো স্বর থাকে সেই সময় হরি বলার চেষ্টা করতে হয়, সেই সময় কৃষ্ণ বলার চেষ্টা করতে হয়, করলেই কাজে বেঁধে যায়। ঠিক আছে মাইরা? তার আমি বলছি আমি কাপড়গুলো তাহলে কেচে আনি বৌদি, তাহলে যা সাবধানে যাবি। তাহলে কোথায় গেল? বাসুল দিঘির ঘাট। বাসুল দিঘির ঘাটে গিয়ে একটা বড় পাথর আছে, পাথরের উপরে কাপড়গুলো রেখে, তাহলে তখনকার দিনে কিভাবে কাপড় কাচতে বললাম? এইভাবে কাপড় কাচার দিলে আওয়াজ হবে তো, আওয়াজ হচ্ছে। আর ওদিকে কে আছে? ওদিকে চণ্ডী ঠাকুর ছিপ ফেলছে গো, টোপ দেয় আর ছিপ, টোপ দেয়। এইবারে বলবো, ওই পারে যদি একটা অপরূপা সুন্দরী আর এই পারে একটা ইয়ং ছেলে ছিপ ফেলে, কি হবে আমি আর জানি না, তোরা বুঝিনি। এইবার চণ্ডী ঠাকুর তো তাকিয়ে আছে, উমা কি দারুণ দেখতে, এইরকম মেয়ে যদি একটা জীবনে আমার পরিচারিকা হতো বা আমি পেতাম, দুজনে মিলে কালী ঠাকুরের ডাক। আর ওদিক থেকে ওই মেয়ে ছেলে ভাবছে, ঠাকুর গো এইরকম যদি জীবন সঙ্গী পেতাম, কি অপরূপ দেখতে রে বাবা, গায়ে রং কাঁচা হলুদের মতো, কোঁকড়ানো কোঁকড়ানো চুল, এরম ছেলে পেলে ওর স্বামী হিসাবে প্রণাম করে, সেবা করে, পূজা করে জীবনটা সার্থক। তাহলে দুজনে দুজন আর কি করে আছে দেখবেন। যদি কেউ ভালোবেসে তাকিয়ে থাকে,
তাদের চোখের সামনে এরকম হাতটা নাড়াবেন, দেখবেন পাতা নড়বে না। তাহলে তাকিয়ে আছে এই জায়গায়। প্রেম কাদের হৃদয়ে আছে দেখুন। বড় হতে গেলে প্রেম শিখতে হবে। একটা বিধর্মী মুসলমান নজরুল ইসলাম সে লিখে গেল, তুমি সুন্দর তাই চেয়ে থাকে প্রিয়, সে কি মন অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকে প্রিয়, সে কি মন অপরাধ। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। উলুধ্বনি কই তাই চেয়ে থাকে প্রিয়, সে কি মোর অপরাধ। চাঁদের হেরি কহি চকরিণী, চাঁদের হেরিয়া কহে চক্রহিনী, বলে না তো কিছু চান, তুমি সুন্দর তাই চেয়ে থাকে প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি তাহলে আপনাদের জীবনে সুন্দর কে? ওরা দুজনে না চেয়ে আছে, আমার আর আপনার কে বলুন? কার দিকে এরম করে তাই কি থাকা যায়? ও বৌদি